আমরা যখন অগ্রসর হয়েছি, আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার নির্দেশে, খুনি হাসিনার নির্দেশে প্রত্যেক মানে মরণাস্ত্রগুলো এমনভাবে ব্যবহার করা হয়েছে, স্নাইপার থেকে শুরু করে হেলিকপ্টার শট, প্রত্যেকটা মানুষ এই আন্দোলনকে ধ্বজভঙ্গ করার জন্য তার সব প্রচেষ্টা সে চালিয়েছে। তো আমি যখন দেখেছি যে সোনারগাঁও হোটেলের শেষ প্রান্তে আমার সামনে একজন ভাই পড়ে আছে, আমি তাকে উঠানোর জন্য গিয়েছিলাম। তো কোনো একটা বিল্ডিং এর উপর থেকে, ডক্টররা যেভাবে বলছেন যে কোনো একটা বিল্ডিং এর উপর থেকে আমার যে গুলি লাগে সেটা স্নাইপার শট ছিল, যেটা এদিক দিয়ে বেদ করে এদিক দিয়ে ঢুকে কাদের উপর দিয়ে বের হয়ে যায়, তৎক্ষণাৎ বের হয়ে যায়। তো ডক্টর বলছে এটা স্নাইপার শট ছিল, কারণ স্নাইপার শট যদি না হয় তাহলে এতটুকু দূরত্ব সে অতিক্রম করতে পারতো না। আমরা বাংলা মোটর এরিয়াতে আমরা আরো কয়েকজন মানুষের রক্তাক্ত দেহ দেখেছি। সর্বোপরি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান বাঙালি জাতির স্বাধীনতা পরবর্তী সময়ে, মহান স্বাধীনতা পরবর্তী সময়ে বাঙালি জাতির মুক্তির আরেকটা দুয়ার ছিল জুলাই গণঅভ্যুত্থান, যারই ধারাবাহিকতায় এদেশের প্রত্যেক আপামর জনতা, ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দল এবং সকল ধর্ম নির্বিশেষে সকল মানুষ এই আন্দোলনে নেমে এসেছিল। আমাদের একটাই প্রত্যাশা ছিল, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, কাঁধে কাঁধ মিলিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। আমাদের এই প্রত্যাশা ছিল এবং এই প্রত্যাশা থেকেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে। থেকে আমি বার্নিং ইনস্টিটিউটে প্রায় 2 মাসের মতো ভর্তি ছিলাম। আমার এই আগামী মাসে আমার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া হবে। এখন আমার হাত পুরোপুরি সুস্থ হয়নি। এর পাশাপাশি হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে যে আমাদের যে ডোনেশন গুলা, সেগুলো হচ্ছে ক্রমান্বয়ে সবাইকে দিয়েছে যারা আবেদন করেছে। তবে প্রথম দিকে কিছু গ্যাপ তৈরি হয়েছে, বা প্রথম দিকে যখন বঙ্গুর অবস্থা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় খুব একটা বেশি তখন কোঅর্ডিনেট করতে পারে নাই। ডে বাই ডে সেটা এই জায়গাটা উন্নতি হয়েছে এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং আমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন যারা ছিল সবার মাধ্যমে কম্বিনেশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় জুলাই গণঅভ্যুত্থানে যে সকল আহত হয়েছেন তাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা, বিদেশ যাওয়া, এই প্রসেসগুলো শুরু করেছে। যেটাকে আমি যেটা বলছিলাম যে এটাকে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি বলে, আমার নার্ভ ইনজুরি ছিল, যার কারণে আমার প্রথম দিকে আমি হাতকে পুরো ফাংশনিং করতে পারি না, ডিসফাংশনিং হয়ে গেছে ডান হাত। এখন অনেকটা রিকভার হয়েছে, কিন্তু এখন আমি ডান হাতে খেতে পারি না, ডান হাত বাঁচ করতে পারি না পুরোপুরি। এই সমস্যাগুলো তৈরি হয়েছে। কারণ আমার এই ট্রিটমেন্টটা দেশের বাইরে যাওয়ার জন্য ডক্টর আমাকে পরামর্শ দিয়েছেন। নেক্সট মান্থে আমি ইনশাআল্লাহ দেশের বাইরে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে আমাকে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে আমি হচ্ছে সার্জারি করে দেন হচ্ছে আমার বাকিটা রিকভার হওয়ার সুযোগ আছে। উন্নত ট্রিটমেন্টের জন্য জুলাই সিঙ্গাপুর জেনারেল হসপিটালে আমাকে রেফার করেছেন। সেখানে একজন ডক্টর আছেন, তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। এর যাবতীয় খরচ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কম্বিনেশনে এই খরচ সরকার বহন করবে। আমরা আর এই দেশে খুনাখুনি দেখতে চাই না, এদেশের চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপে আমরা দেখতে চাই না। আমরা এই দেশ, আমাদের এই 2022 যে জীবন, আমার সহ সারা আরো 10-15 হাজার মানুষের যে অঙ্গহানি, এর বিনিময়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।